আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কারোর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে অবশ্যই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তবে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কারাবন্দী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার 1 কোটি টাকা চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। টাকা চাওয়ার সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে প্রসিকিউটর সাইমুম রেজা পদত্যাগ করেছেন। এসব বিষয় নিয়ে সকালে প্রসিকিউটরদের নিয়ে জরুরি বৈঠক করেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের তিনি বলেন, সাইমুম রেজার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও অভ্যন্তরীণ তদন্ত করা হবে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাইব্যুনালের মামলা আগের চেয়ে গতিশীল করতে কাজ করছেন বলেও জানান আমিনুল ইসলাম। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এইগুলি, এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন।